দুইটা হক, একটা হচ্ছে সালাম বিনিময় করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যিনি শুনবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে 2 নম্বর, আল্লাহ নবী বলছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, উম্মত কোথাও যদি কোনো রোগী দেখো, উম্মত তুমি যদি কোথাও কোনো রোগী দেখো বা শুনো যে অমুক জায়গার অমুক ভাই, আমার মুসলমান ভাই অসুস্থতায় কষ্ট পাচ্ছে, আপনার কাজ হচ্ছে সেখানে গিয়ে তার সেবা করা, সেখানে গিয়ে তার সাথে মুলাকাত করে আসা, পারলে যদি কি থাকে অনুমতি থাকে তার মাথায় হাত বোলানো এবং তার হাতে হাত দিয়ে তাকে বুঝ দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। অসুস্থ অবস্থায় তার মন মানসিকতা দুর্বল হয়ে যায়। অসুস্থ হলে মানুষ মনে করে এই কিছুদিন পরে হয়তো এই আজকের দিনটাই তার শেষ সময়। এমন অসুস্থতার মধ্যে আপনি গিয়ে কি করবেন? তাকে একটু সেবা দিবেন, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসবেন। হযরতে মওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম, আমার নবীর জামাতা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হাসান এবং হুসাইনের বাবা জান আমার মওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম বলছেন, যে ব্যক্তি এক মুসলমান ভাইয়ের অসুস্থতার কথা শুনল, এক মুসলমান ভাইয়ের অসুস্থতার কথা শুনল, সেই যদি সকালে গিয়ে একবার তার সেবা করে আসে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য দোয়া করবে। সকলে সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি সকালে যায় যে আমার মায়ের অসুখ, আমার বাবার অসুখ, এগুলো তো আমরা দেখি, আমার ভাইয়ের অসুখ, আমার ভাইফুত ভাইজি, আমরা এগুলো দেখি। এর বাইরেও আমাদের আছে, আমার চাচা চাচি, নানা নানি, খালু, মামা মামি, এভাবে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থ হয়। তো এই অসুস্থতার মধ্যে যদি দেখি যে কেউ কষ্ট পাচ্ছে, সকালে গিয়ে তার কিছু সেবা শুশ্রূষা করে দিলে, বা সে যদি কিছু খেতে চায় তাকে খাইয়ে দিলে, এই সামান্য সেবাটুকু সেগুলো সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবী বলছেন, আর মওলাই আলী এর নোট করছেন যে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আর যদি সেই বান্দা যদি সন্ধ্যায় গিয়ে একবার সেবা করে আসে, একবার দেখে আসে, একবার তাকে বুঝদান করে আসে, সান্ত্বনা দিয়ে আসে, তাহলে সকাল পর্যন্ত সেই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবেন। সাথে সাথে আরো বলছেন যে সে যতক্ষণ পর্যন্ত এই খেদমত করে চলে আসছে সন্ধ্যা পর্যন্ত, ফেরেশতারা তার জন্য, কিংবা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে ফেরেশতারা দোয়া করবে, ওই সময়ের মধ্যে ওই ব্যক্তির অবস্থান জান্নাতের বাগানের মধ্যে হবে। তাহলে এখন রোগীর বাড়িতে যাওয়া, এটা কি আমাদের জন্য খারাপ নাকি ভালো? অবশ্যই ভালো। তার সেবা করা, তাকে দেখে আসা, একটু পানি এগিয়ে দেওয়া, তার কিছুটা সেবা শুশ্রূষা করা, এটা আমাদের জন্য জরুরি। আমরা এখন মুসলমান ভাই থেকে ভাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মুমিন